वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। श्री श्री कलिजुग पावन अवतार श्री श्री नित्यानंदद्वैत श्री श्री गौरांग सुंदर तथा प्राणाराध्य कोटि प्राणप्रतिम कोटि प्राणद्वैत श्री श्रीमन श्री श्री राधा माधव आचार्य कुलवरेण्य रूप सनातन आदि गोस्वामी पादगणेर अनंत महामहिम कृपाय आमरा श्री श्री शांतिपुर पुरंदर सीताद्वैत प्रभुर जे महामहिमामंडित लीला कथा श्रवण कीर्तने आनंद अनुभव करछि तार धाराबाहिकताय सेई श्रवणेर प्रति आरो निदारुण आकांक्षाके प्रवर्धित करे आमरा अपराह्नकालीन सत्रे এইভাবে বা পূর্ববৎ ঐকান্তিক বার্তালাপে আপনাদের জানাই সুস্বাগতম। গুরুবর্গগণের কৃপা শক্তি সঞ্চারে আরাধ্য তত্ত্ব পঞ্চতত্ত্বের অন্যতম ভগবৎ পুরুষ শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জীবন চরিত্র গাথা বা চরিত সুধার এক কণা শ্রবণপুটে প্রাপ্ত হয়ে সুখদ অনুভূতিকে লাভ করবার মানুষে আমরা গ্রন্থকার ঈশান নাগরের বাণীকে অনুসরণ করতে গিয়ে যে কথাগুলো শ্রবণ করে এসেছি এরপরে যথারীতি গ্রন্থকার অদ্বৈত প্রভুর আরও দুই পুত্রের আবির্ভাব বা জন্মের প্রসঙ্গ আলোচনা করছেন। ইতিপূর্বে গয়াধামে মহাপ্রভুর পিতৃ শ্রাদ্ধ কর্ম আদি ছিল ঈশ্বর পুরীপাদের চরণে আত্মসমর্পণ বা দীক্ষাগ্রহণ লীলা কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে পুনরায় গয়াধাম থেকে শ্রীধাম নবদ্বীপে ফিরে আসা, এরপরে নিত্যানন্দ মিলনাদি অদ্বৈতের জ্ঞান ব্যাখ্যা বা অদ্বৈত প্রভুর জ্ঞান ব্যাখ্যা আদি লীলা কথা বর্ণিত হয়েছেন। এরপরে গ্রন্থকার যেন এসে উদয় হলো। যথাকালে জ্যোতির্বিদগণ তারা জাত বালকের তত্ত্ব গণনা করে দেখলেন যে শিশু যেন কুবের অবতার, কমলার কৃপা যেন এর উপরে অধিক অধিক রয়েছে। বুদ্ধিতে তিনি বৃহস্পতির সমতুল্য হবেন বিদ্যাবান, সঙ্গে রূপে রূপবান, সৎ ধর্মে তিনি এগিয়ে যাবেন। তো এ সমস্ত গণনা শ্রবণে, সমস্ত
শান্তিপুরবাসী বৈষ্ণবগণ হরিধ্বনি করে উঠলেন। স্ত্রীগণ হুলুধ্বনি দিয়ে আনন্দ অন্তরে নিমগ্ন হলেন। দ্বিজগণ বললেন, এই বালক হবেন বলবান। তো সেই সময় তার নাম রাখা হলো বলরাম। শ্রীমান বলরাম তখন 7 মাসের যখন হলেন, সীতানাথ তিনি অন্নপ্রাশনের ব্যবস্থা করলেন। মদন গোপালে ভোগ অর্পণ করে যথারীতি পুত্রের মুখে অন্নপ্রসাদ প্রদান করলেন। দিন দুঃখী কাঙাল ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হলো। সকলকে বস্ত্র কৌরি সমর্পণ করলেন। এরপরে 1430 শকে জ্যৈষ্ঠ মাস সীতাদেবীর আরেকটি পুত্র ভূমিষ্ঠ হলেন, যার নাম যমজ পুত্র, অর্থাৎ সেই সময় 2টো পুত্র হলো। যমজ পুত্র যাদের নামকরণ করা হলো স্বরূপ, জগদীশ। জ্যোতিষীগণ তারা গণনা করলেন যে তারা পাণ্ডিত্যে রাজার সমান হবেন। এরা যেন সেই পূর্বলীলার লবকুশ যারা এসে জন্ম নিয়েছেন। গন্ধর্বের মতো হবে এদের সুললিত কণ্ঠ। অন্নপ্রাশনে যখন সকলকে আনন্দে মহাপ্রসাদ প্রদান করেছিলেন, সেই সাথে শিশুপুত্রদের মুখেও মহাপ্রসাদ অর্পণ করেছিলেন শান্তিপুর পুরন্দর। একদিন অদ্বৈত প্রভু কৃষ্ণের আরাত্রিক অর্থাৎ আরতি সেরে ভক্তগণ সঙ্গে উচ্চস্বরে হরিনাম করছিলেন। এরপরে হঠাৎই এক বৈষ্ণবের মুখে শুনতে পেলেন নদিয়ার সেই করুণ হৃদয় বিদারণকারী লীলার কথা। আমাদের স্বয়ং নদিয়ানাথ নবদ্বীপ চন্দ্র তিনি গৃহত্যাগ করেছেন, কণ্টক নগরে গিয়ে মস্তক মুন্ডন করে আর কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছেন। কৃষ্ণ চৈতন্য নাম ইত্যাদি সমস্ত লীলা শুনে মূর্ছিত হয়ে পড়লেন কমলাক্ষণায় পঞ্চানন অদ্বৈত আচার্য প্রভু। বারবার হা নিমাই বলে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে কত খেদ প্রকাশ করলেন তিনি। বজ্রাঘাতে যেন পাষাণ বিদরে যায় এমন এক উন্মাদিনী অবস্থা। এ সমস্ত লীলার কথা যখন ঈশান নাগর ব্যক্ত করেছেন, এরপরে ঈশান নাগরের এ সমস্ত লীলা তারপরে যথারীতি সেই সময় শান্তিপুরে মহাপ্রভুর আগমন ইত্যাদি লীলা, রূপ সনাতন, রঘুনাথ দাস সকলকে প্রেম প্রদান, শ্রীমন মহাপ্রভুর ব্রজধামে গমন ইত্যাদি সমস্ত লীলা ঈশান নাগর সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন। এরপরে যথারীতি ঈশান নাগর শেষে গিয়ে তিনি মহাপ্রভুর অন্তর্ধান লীলার কিছুটা অংশ তিনি আমাদের এখানে আস্বাদনের বিষয়বস্তু করেছেন যথারীতি। কেননা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ মহাপ্রভুর এ সমস্ত অন্তর্ধান লীলা বা অন্তলীলায় যা ব্যাখ্যা করেছেন সেগুলি অনবদ্য। সেই অনবদ্য লীলা মাধুরী সেখানেই ভক্তগণের আস্বাদ্য। এখানে তিনি শুধুমাত্র মহাপ্রভুর অন্তর্ধান লীলার কিছুটা বলতে গিয়ে বলেছেন, একদিন গোরা জগন্নাথে নিরখিয়া শ্রীমন্দিরে প্রবেশিলা হা নাথ বলিয়া। এর আগে অদ্বৈত প্রভুর সেই প্রহেলী প্রেরণ, প্রহেলীর যে বা তর্জার যে অর্থ নীলাচলবাসী ভক্তগণের অগম্য, মহাপ্রভু সেদিন সাংকেতিক রূপে সংকেত করে তিনি অর্থ বুঝিয়েছিলেন। অদ্বৈত আচার্যের পূজার জন্য দেববিগ্রহ আনা, পুজোর শেষে তা বিসর্জন ইত্যাদি সংক্ষেপে তিনি লীলা অপ্রকটের কথা ব্যক্ত করেছিলেন। সেদিন সকলে উপলব্ধি করে উঠতে পারেননি যে কি তর্জা অদ্বৈত প্রভু প্রেরণ করেছেন আর মহাপ্রভু এর অর্থ কি করেছেন। যাই হোক, যথা সময়ে যখন সেদিন
শ্রীমন্দিরে, জগন্নাথের শ্রীমন্দিরে মহাপ্রভু প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে যেন নিজে থেকেই দ্বার বন্ধ হলো। ভক্তগণ মনে বহু আশঙ্কা করলেন। কিছুকাল পরে যখন স্বয়ং কপাট খুলে গেল, সকলে অনুভব করলেন মহাপ্রভু অপ্রকট হয়েছেন। লোকসিদ্ধ মহাখেদ গৌরগণে, যদ্যপি চৈতন্য প্রকট নহে ভক্তস্থানে। মহাপ্রভু কখনো অপ্রকট হবেন এটা লোকদৃষ্টিতে হতে পারে, কিন্তু প্রেমময়ের লীলা শ্রবণে, কীর্তনে, অনুভবে চৈতন্য ভক্তগণ কখনো সে লীলাকে অনুভব করেন না। মহাপ্রভু অপ্রকট হয়েছেন। এ সমস্ত লীলা বর্ণনার অন্তর। এরপরে যখন ঈশান নাগর তিনি এখানে ব্যক্ত করছেন যে একদিন সীতানাথ শান্তিপুরে তিনি নিজ আলয়ে বহির্দ্বারে বাইরের বাটিতে তিনি বসে বসে হরিনাম করছিলেন। ক্ষেত্রবাসী কোনো এক ব্রাহ্মণ সেখানে এসে তিনি সে সংবাদ জানালেন যে মহাপ্রভু অন্তর্ধান হয়েছেন। লোকাচারের মতে তিনি অশ্রু বিমোচন করলেন, গৌরাঙ্গের কুশল জিজ্ঞাসা করলেন। তখন তিনি সেই ক্ষেত্রবাসী বৈষ্ণব বললেন মহাপ্রভুর সেই অপ্রকটের কথা। সেই সময় স্বয়ং সীতাদ্বৈত প্রভুর যে অবস্থা, অদ্বৈত প্রভু আছাড় খেয়ে পড়লেন। সীতামা তিনি একেবারে অধীর হলেন কান্নায়। অচ্যুতানন্দ, কৃষ্ণদাস সকলে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। গোপাল দাস তিনি হাহুতাশ করছেন। গৌরাঙ্গের যেন পরম প্রিয় ভক্ত এই অদ্বৈতের 3 পুত্র। সপরিবারে আচার্য উপবাস করলেন। দিবারাত্র গেল, বাহ্য আবেশ নেই। পরদিনে প্রভুর মহামহোৎসব হলো। বহু দ্বিজ বৈষ্ণবকে সম্মান করা হলো, অন্নদান করা হলো। শান্তিপুর ভেসে গেল প্রেমের সাগরে যেন। সপরিবারেতে গঙ্গা স্নান করলেন সেদিন প্রভু মহাযোগেশ্বর। গৌরাঙ্গের রূপ চিন্তন করে নিরন্তর তিনি কাঁদছিলেন। সেই সময় স্বপ্নে মহাপ্রভু এসে অদ্বৈত প্রভুকে বললেন যে আমার বিচ্ছেদ দুঃখ নারা অন্তরে ভেব না, তোমার প্রেমাকর্ষণে আমি অতি সত্বর তোমার ঘরে আবার আসব। কৃষ্ণ মিশ্রের পুত্র রূপে তুমি আমাকে আবার দেখতে পাবে। প্রভু নিত্যানন্দ বা নিতাইচাঁদ দিন কতক পরে কৃষ্ণ মিশ্রের পুত্র রূপে তোমার ঘরে আসবেন। তবে প্রাণপ্রিয়তম কৃষ্ণদাসকে সমস্ত কথা বললেন। সেই দিনে কৃষ্ণ মিশ্রের প্রথম পুত্র গৌরাঙ্গের প্রতিকৃতি ভুবনমোহন, তো সেই পুত্রের ভূমিষ্ঠ হলো, অর্থাৎ অদ্বৈত প্রভু তিনি নাতি মুখ দেখতে পেলেন, যার নাম রাখা হলো রঘুনাথ। এরপরে যথাসময়ে স্বয়ং নিত্যানন্দ প্রভুই যেন কৃষ্ণের দোল পূর্ণিমায় কৃষ্ণ মিশ্রের দ্বিতীয় পুত্ররূপে অবতীর্ণ হলেন, যেন স্বয়ং নিতাইচাঁদের প্রতিকৃতি। অদ্বৈত প্রভুর নাম রাখলেন দোল গোবিন্দ। তো এইভাবে সমস্ত লীলা ঈশান নাগর ধীরে ধীরে ব্যক্ত করছেন কি করে মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু তাদের এই প্রকারে অদ্বৈত প্রেমে বশীভূত হয়ে তাদেরই নাতি রূপে প্রকট হয়েছেন, সে কথা ঈশান নাগর ব্যক্ত করছেন অদ্ভুত লীলা মাধুরী শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থে। সেই প্রকাশ আমাদের হৃদয়ে সতত আলোকিত করুক, হৃদয়ের অন্ধকার দূরে যাক। ভক্তি এই প্রকাশ, কথারূপী প্রকাশে আমাদের অজ্ঞানের যে অন্ধকার তমসা যাতে চিরনিবৃত্তি হয়, এই প্রার্থনা। আজ এ পর্যন্তই। জয় জয়।